হরে কৃষ্ণা। আগামী 31 তারিখ হচ্ছে রাধা অষ্টমী। আপনারা কি জানেন 1 লক্ষেরও বেশি একাদশী করার ফল আপনারা পেতে পারেন একবার যদি রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারেন। 1000-এরও বেশি কন্যাদান করার ফল পেতে পারেন একটি বার রাধা অষ্টমীর ব্রত পালন করে। এছাড়াও জীবনে যত পাপ কর্ম আমরা করেছি সেটিও খণ্ডন হয় একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে। শুধু তাই নয়, পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পুণ্য অর্জন হয় সেই সমান পুণ্য অর্জন হয় যদি কোনো মনুষ্য রাধা অষ্টমী ব্রত পালন করেন। এছাড়াও পদ্মপুরাণ অনুযায়ী যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদেরকেও অবশ্যই কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে, তবেই কিন্তু অষ্টমীর পূর্ণ ফল অর্জন হয়। এছাড়াও শাস্ত্রে বর্ণিত রয়েছে 1000 বার কৃষ্ণ নাম জপ করলে যে ফল মনুষ্য পেয়ে থাকেন তার দ্বিগুণ ফল একবার রাধা কৃষ্ণ নাম জপ করলে পাওয়া যায়। এছাড়াও রাধার সাথে সম্মিলিত কৃষ্ণ থাকলে তবেই কিন্তু কৃষ্ণের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন যে রাধা অষ্টমী ব্রত করলে কি কি বেনিফিট পাওয়া যায়, এর মাহাত্ম্য কি, সেই সম্পর্কে আশা করছি একটা অনুমান করতে পেরেছেন। সুতরাং প্রত্যেককেই আমি ভিডিওর শুরুতেই বলবো, আপনারা প্রত্যেকেই জন্মাষ্টমী ব্রত করুন বা নাই করুন, আপনারা কিন্তু রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে পারেন। আচ্ছা, প্রথমেই দেখুন, এই রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে আগস্ট অর্থাৎ আজ শনিবার রাত 8টা 8 মিনিট থেকে এবং সেটি শেষ হচ্ছে 31শে আগস্ট রবিবার রাত 10টা 2 মিনিটে। এবং পুজোর শুভ সময় হচ্ছে অর্থাৎ রাধাষ্টমী পুজোর শুভ সময় হচ্ছে 31শে আগস্ট রবিবার সকাল 11টা 5 মিনিট থেকে শুরু করে দুপুর 1টা 38 মিনিট পর্যন্ত। সুতরাং আগামী 31 আগস্ট রবিবার দিনই রাধা অষ্টমী উদয়া তিথি অনুযায়ী পালিত কিন্তু এবছর হবে। দেখুন, রাধা নামের রা শব্দটা রমণ শব্দ থেকে এসছে। রমণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী, তথা ধা শব্দটা ধারণ থেকে এসেছে, যার অর্থ হলো ধারণ করা। যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি হলেন এই রাধারানী, এবং আনন্দ হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নামও হলো সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিত্ত আনন্দ যার, তিনি হলেন সচ্চিদানন্দ মহাপ্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, এরপর জেনে নিন এই রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করবেন খুব সংক্ষেপে। এক্ষেত্রে 31 তারিখ রবিবার রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে 12টা অবধি উপবাস করতে পারেন বা 1টা 30 পর্যন্ত। এদিন আপনারা রাধা মাধবকে একসঙ্গে পঞ্চগব্য পঞ্চদ্রব্য অথবা পঞ্চামৃত তথা ফুল ও জল দিয়ে অভিষেক করে নীল অথবা হলুদ অথবা গোলাপি বস্ত্র পরিধান করাতে পারেন। এর মধ্যে রাধারানীকে পদ্ম ফুল ও কাঠ গোলাপ নিবেদন করতে পারেন। যেহেতু রাধারানীর পদ্ম ফুল এবং কাঠ গোলাপ অত্যন্ত পছন্দের, তথা ফল হিসাবে আতা ফল অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন। এবং ভোগের মধ্যে রাধারানীর সব থেকে প্রিয় হচ্ছে গাঁটি কচু নিবেদন করতে একদমই ভুলবেন না। রাধারানী কিন্তু গাঁটি কচু খেতে ভীষণই ভালোবাসেন এবং মিষ্টির মধ্যে ক্ষীর, পায়েস, ননি, রাবড়ি, মালপোয়া, তালের বড়া, তালের লুচি তথা অন্নভোগ, নারকেলের নাড়ু, মিষ্টি পান, 5 রকমের ভাজা যেমন ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা বা নিমকি, পাটিসাপটা, বেগুন ভাজা, বেসনের ফুলুরি, তালের পুকুরি, এছাড়াও ক্ষীর, পায়েস, যে কোনো ধরনের মিষ্টি বা কচুর তরকারি রাধিকা রানীকে এগুলো কিন্তু অবশ্যই নিবেদন করবেন, কারণ এই ভোগগুলি রাধারানীর খুব প্রিয়। এছাড়াও আপনাদের বাড়িতে যদি রাধারানীর বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে যদি চিত্রপট থাকে, ছবি থাকে, সেক্ষেত্রেও রাধারানীর চিত্রপট পূজা করা যায়, কোনো অসুবিধা নেই। এছাড়াও যারা রাধাষ্টমী ব্রত পালন করবেন তারা পূর্ণ দিবস উপবাস করার প্রয়োজন নেই। আপনারা পুজো হয়ে যাওয়ার পর রাধারানীর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন বা পঞ্চামৃত গ্রহণ করেও কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন। তবে যারা সারাদিন ব্যাপী একাদশীর মতো নির্জলা উপবাস দিয়ে থাকেন এবং পরের দিন পারণ করে ব্রতভঙ্গ করেন, তারা 1 সেপ্টেম্বর সোমবার দিন সকাল 9:30টার মধ্যে মহাপ্রসাদ বা রাধারানীর প্রসাদ বা অন্নভোগ বা পঞ্চরবিশস্য বা ভগবানের পঞ্চামৃত গ্রহণ করেও উপবাস ভঙ্গ করতে পারেন। এক্ষেত্রে যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা জল, ফল, মূল, মিষ্টান্ন আদি গ্রহণ করেও সারা দিন ব্যাপী রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন। তবে তাদের ক্ষেত্রেও পালনের সময় হবে সোমবার সকাল 9:30টার পর।
তবে হ্যাঁ, রাধা অষ্টমীর দিন বেশি বেশি করে মহামন্ত্র জপ করবেন, কারণ এই মহামন্ত্রতেই শ্রী রাধিকা রানী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম বেশি পরিমাণে উচ্চারিত হয়েছে। এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্তম রাধা কান্ত নমস্তুতে। এটি হচ্ছে কৃষ্ণ প্রণাম মন্ত্র। এটি অবশ্যই 11 বার অথবা 108 বার এই দিন জপ করা উচিত। এছাড়াও শ্রী রাধারানীর উদ্দেশ্যে উনারও একটি প্রণাম মন্ত্র রয়েছে, এটিও কিন্তু এই দিন অবশ্যই পাঠ করবেন 111 বার। মন্ত্রটি হচ্ছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রমোমামি হরিপ্রিয়ে। এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন। আচ্ছা, এরপর আপনারা কি করবেন? রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করবেন, এবং সব শেষে রাধাকৃষ্ণের ব্রত কথাটি অবশ্যই পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়। এছাড়াও এই রাধা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো, সন্ধ্যায় তুলসী মঞ্চে এবং রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করবেন, এবং সন্ধ্যাকালীন সময়ে পুনরায় রাধাষ্টমী ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন, এবং এইভাবেই আপনারা শুদ্ধ মনে ভক্তি মনে অতি শ্রদ্ধার সহিত রাধা অষ্টমী ব্রত পালন করবেন। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব রাধা অষ্টমীর ব্রত কথা সম্পর্কে। দেখুন, আমাদের শাস্ত্রে এই কথা বলা হয়, যারা জন্মাষ্টমী ব্রত করেন তাদেরকে অতি অবশ্যই কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করতে হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নাম 1000 বার কেউ নিলে যে পূর্ণ ফল অর্জন হয়, সেই একই পূর্ণ ফল অর্জন হয় যদি কোনো মনুষ্য একবার রাধের নাম জপ করে। এছাড়াও দেখুন, আজ রাধা অষ্টমী ব্রত যারা পালন করছেন বা যারা পালন করছেন না, উভয়কেই আমি অন্তত বলবো যে আপনারা এই আগামীকাল 31 তারিখ এই রাধা অষ্টমী পালন করার পর অবশ্যই কিন্তু এই অষ্টমী ব্রত কথাটি শ্রবণ করবেন। এতে জীবনে সৌভাগ্য অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, তথা প্রভু শ্রীকৃষ্ণ ও রাধিকা রানীর করুণা সান্নিধ্য ও আশীর্বাদ প্রাপ্ত হয়। তবে রাধা অষ্টমী ব্রত কথা একবার শ্রবণ করা শুরু করলে কিন্তু কখনোই অসম্পূর্ণ রেখে দিবেন না, সবটাই শ্রবণ করার চেষ্টা করবেন। রাধা অষ্টমীর ব্রতর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন, ততই আপনার জীবনে আনন্দ, সুখ, অনাবিল খুশি, জীবনের কিন্তু মঙ্গল হবে, এগুলো কিন্তু আসবে। তাহলে শুরু করছি এবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কথা। দেখুন, ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি, আরো শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, মন দিয়ে শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন। উনি মান্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘ দিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্নময় থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে, অর্থাৎ কৃষ্ণের কাছে এসে সমস্ত কথা বললেন। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রী হরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। শ্রীকৃষ্ণ সূর্যদেবের এই বাক্যে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সূর্যদেবকে বললেন, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম।
এই কথা শুনে সূর্যদেব বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন, এবং সেই কন্যাকে এমন কন্যার বর দিন যে কন্যাকে দেখে আপনি সারাটা জীবন সেই কন্যার বশীভূত হয়ে থাকতে পারেন। এছাড়াও আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে সূর্যদেবকে কৃষ্ণ বললেন, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধারানীর বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলায়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপীকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো সূর্যদেবের। কি রূপে? বৃষভানু রূপে। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দে উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যুবতী সময়ে। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষোত্তম, ঠিক আছে, পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন। শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পুজো করে নানা প্রকারের মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপীবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও কিন্তু পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ করা যায়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে গৃহ পরিপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মুনি মর্তে এই ব্রতটি প্রচার করলেন আর নিজেও রাধা অষ্টমী ব্রত পালন করলেন। সেই থেকেই প্রত্যেক বছর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসাবে পালন করা হয়। আশা করি আজকের এই ব্রত কথাটা আপনারা শুনে আপনাদের ভালো লেগেছে। যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে পারলে এই ব্রত কথাটি একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে রাধে বা জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে। এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। আচ্ছা, এরপর জেনে নিব রাধা অষ্টমীর দিন কোন জিনিসটি গৃহে ক্রয় করে নিয়ে এলে রাধারানীর ও শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পাওয়া যায়, উনাদের সান্নিধ্য পাওয়া যায়, উনাদের ব্লেসিং পাওয়া যায়, বা বলতে পারি উনাদের আশীর্বাদ পাওয়া যায় সে সম্পর্কে। দেখুন, এই মহাপবিত্র দিনে আপনারা নিজের বাড়িতে শ্রীকৃষ্ণের অতি পছন্দের ময়ূর পালক গৃহে নিয়ে আসুন। শাস্ত্রমতে ময়ূর পালক গৃহে রাখা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এতে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পায়, অনেকাংশেই বাস্তু দোষ দূর হয় এবং এই ময়ূর পালক ঘরে আনা মানে সেই গৃহে শ্রীকৃষ্ণের করুণা, আশীর্বাদ এবং সান্নিধ্য বজায় থাকে, বিদ্যমান থাকে। তাই আপনারা রাধা অষ্টমীর দিন পারলে অবশ্যই ময়ূর পালক গৃহে নিয়ে আসুন। দুটো ময়ূর পালক নিয়ে আসুন, একটা কৃষ্ণকে দিন, দুটোই কৃষ্ণকে দিন। পুজো হয়ে যাওয়ার পর একটা ময়ূর পালক অবশ্যই নিজের ঘরের আপনার যেটা উত্তর পূর্ব যে কোণটা রয়েছে বাড়ির, সেখানে পবিত্র স্থানে রেখে দিন। এর ফলে কি হয়, পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ঘরের মধ্যে ক্রিয়েট হয়, যার ফলে আপদ বিপদ, রোগ জ্বালা, যন্ত্রণা, অর্থহানি, পারিবারিক অশান্তি, এরকম নানান সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, ময়ূর পালক উত্তর পূর্ব কোণে রাখা মানে গৃহে টাকা পয়সা আসে, ক্যাশ ফ্লো মেনটেন অবস্থায় থাকে। এছাড়াও আপনারা নাভি শঙ্খ, লক্ষ্মী কড়ি, শ্রীকৃষ্ণের জন্য বাঁশি বা যে কোনো ধরনের শঙ্খ বা ভগবত গীতা আপনারা কিন্তু নিজের গৃহে এই রাধা অষ্টমীর দিন নিয়ে আসতে পারেন। এই জিনিসগুলোর মধ্যে শুভ শক্তি অত্যন্ত রয়েছে।
এগুলি ঘরে নিয়ে এলে কি হয়, পরিবার থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়। যারা ভাবছেন ভগবদ গীতা পাঠ করা শুরু করবেন তাদের জন্য এই রাধা অষ্টমীর দিনটি অত্যন্ত পবিত্র। আজকের থেকেই শুরু করে দিতে পারেন ভগবদ গীতা পাঠ করা। যারা ভাবছেন ঘরে গোপাল বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করবেন গৃহে, তারা অবশ্যই কিন্তু এই রাধা অষ্টমীর দিনে ঘরে নিয়ে আসতে পারেন। তবে নিয়ম কিন্তু রয়েছে, ঘরে গোপাল বা কৃষ্ণ রাখলেই হয় না। যেই গোপালের সেবা করবেন তাকে কিন্তু প্রথমে নিরামিষ ভোজী হতে হবে, প্রসাদ ভোজী হতে হবে এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে হবে। তবেই কিন্তু আপনারা গোপাল ঠাকুর বা রাধা গোবিন্দের মূর্তি ঘরে এনে প্রতিষ্ঠা করতে পারেন। এছাড়াও পবিত্র রাধা অষ্টমীর দিন পারলে আপনারা ছোট বাচ্চাদেরকে বা ব্রাহ্মণদেরকে ভোজন করান বা পাড়া প্রতিবেশী মানুষদেরকে ভোজন করান। শ্রীকৃষ্ণের এতে অনুকম্পা পাওয়া যায়। ঠিক আছে, অত্যন্ত এটি সৌভাগ্যের কাজ। এই দিন যদি কাউকে ভোজন করান কি হয়, পারিবারিক শ্রীবৃদ্ধি হয়, পারিবারিক মঙ্গল হয়। এরপর জানবো রাধা অষ্টমীর দিন এমন একটি বিশেষ খাবার রয়েছে, সেটি যদি ভগবানকে দেওয়া না হয় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হন, উনি একেবারেই আনন্দিত হতে পারেন না, প্রসন্ন হন না। দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে কৃষ্ণ রাধা এক, সেহেতু কৃষ্ণের যা প্রিয় রাধারানীর সেটি কিন্তু প্রিয়। সুতরাং রাধারানীর উদ্দেশ্যে এবং কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন কেশর মিশ্রিত পায়েস, ননি, ক্ষীর, মিছরি, মাখন যেমন অবশ্যই দিবেন, ঠিক তেমনি শশা শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি ফল, এটি কিন্তু নিবেদন করতে এই দিন ভুলবেন না। তবে শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পত্র দিবেন, উনার নৈবেদ্যে ভোগে তুলসী পত্র দিবেন, কিন্তু রাধারানীর চরণে শুধু তুলসী পত্র দিবেন না। এরপর জানাবো সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে আপনারা কোন খাবারটি পবিত্র রাধা অষ্টমীর দিন গ্রহণ করবেন সে সম্পর্কে। দেখুন শাস্ত্রমতে এই চরণামৃত অত্যন্ত পবিত্র প্রসাদ, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই এদিন শ্রীকৃষ্ণের ও রাধাজির চরণামৃত তৈরি করে পুজো হয়ে যাওয়ার পর সেটি কিন্তু নিজেরা গ্রহণ করবেন এবং ব্রত ভঙ্গ করবেন। এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে একটি বার হলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।